যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আজকে ইনশাল্লাহ সুসংবাদটা পাবেন। তবে পুতিন কাকুর প্রতি অনুরোধ, আপনি জিনিসটা খালি জায়গায় মাইরেন, যেন আসলে ওই লেভেলের মানুষের ক্ষয়ক্ষতি না হয়, কারণ ইউক্রেনও বিশাল একটা রাষ্ট্র। যদি আজকে আপনার মোটামুটি আমি যখন এই নিউজটা করছি হয়তোবা ঘটনা ঘটে গেছে অথবা কিছুক্ষণের মধ্যে ঘটবে। মার্কিন গোয়েন্দা তথ্যগুলো বলছে যে আজকেই সেই কাঙ্ক্ষিত পরমাণু ডিব্বা পুতিন কাকু ছড়তে যাচ্ছেন। আর অলরেডি গতকালকে রাত্রি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে দূতাবাস আছে বন্ধ করে দিয়েছেন। এর মধ্যেই নতুন একটা জিনিস দিতে যাচ্ছে আপনার ইউক্রেনকে, পাশাপাশি যুক্তরাজ্য নতুন আরেকটা জিনিস দিচ্ছে আপনার এই মুহূর্তে ইউক্রেনকে। পশ্চিমা শক্তিরা সর্বশেষ ক্ষমতার একদম শেষ পর্যায়ে এসেও তারা চাচ্ছে পুতিনকে সামহাও একটা শিক্ষা দিতে, কিন্তু পুতিন এবার অলরেডি বেঁকে গেছে। যুক্তরাজ্যের সেই অত্যাধুনিক স্টর্ম শ্যাডো নামক যে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র আছে সেটার একটা বড় চালান পৌঁছেছে জেলির হাতে। অপরদিকে রাশিয়াকে আটকানোর জন্য নতুন আরেকটা মেশিন দিচ্ছে, তবে জিনিসটা পুরনো। কিন্তু এই মুহূর্তে এই জিনিসটা আসলে কি কার্যকরী ভূমিকা রাখবে আমার কাছে এটা বোধগম্য না। তবে হয়তোবা পুতিন এখানে ডাবল অভিযান চালাবেন এমন তথ্য হয়তোবা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আছে। দীর্ঘদিন পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একদম শেষ পর্যায়ে এসে ইউক্রেন এতদিন যা চাইছে যেটা দেয় নাই একের পর এক দেওয়া শুরু করছে। এর মধ্যে আপনার ইউক্রেনকে অ্যান্টি পার্সোনাল ল্যান্ডমাইন, এটার জন্য জেরি দীর্ঘদিন যাবৎ আমেরিকার কাছে লবিং করেছিল, কিন্তু হঠাৎ করে কালকে এটা দেওয়ার আপনার সিদ্ধান্ত নিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে যে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা, নিরাপত্তার স্বার্থে তিনি নামটা প্রকাশ করেন নাই, তিনি এই তথ্য দিয়েছেন। ওই কর্মকর্তার তথ্য অনুযায়ী মাইনগুলো ইতিমধ্যেই ইউক্রেনের পথে আছে এবং সেগুলো ইউক্রেনের ভূখণ্ডেই ব্যবহার করা হবে। ইউক্রেন জানিয়েছে জনবহুল এলাকায় এগুলো ব্যবহার করা হবে না। রাশিয়ার সেনাদের অগ্রগতি থামাতে এ মাইনগুলো প্রয়োজন বলে মনে করা হচ্ছে। রাশিয়ার সেনারা আপনার ছোট ছোট দলে বিভক্ত হয়ে ইউক্রেনের যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে যে অভিযান চালাচ্ছে সেটা এই মুহূর্তে ইউক্রেনীয় বাহিনীর জন্য চ্যালেঞ্জ হয়েছে। এর পাশাপাশি পরমাণু ডিব্বার যে অভিযান চলবে সেটার জন্য মানসিক একটা অস্থিরতায় ভুগছে। এদিকে আপনার রাজধানীতে সম্ভাব্য বড় ধরনের হামলার আশঙ্কায় মার্কিন দূতাবাস এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে। ইতালি এবং গ্রিসও তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। রাশিয়ার অভিযানের কারণে 20% বেশি এলাকা মাইন ঝুঁকিতে পড়েছে। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে যখন প্রথমবারের মতন রাশিয়ার ভূখণ্ডে গতকালকে অভিযান চালিয়েছে ইউক্রেন, তাৎক্ষণিকভাবে রাশিয়ার সিদ্ধান্ত নিয়েছে পরমাণু খেলা চলবে। ইভেন গতকালকে আমি নিউজটা দিয়েছিলাম যে পুতিন যদি এই ঘটনা করে তাহলে পাল্টা ঘটনা রাশিয়ায় হইতে পারে। সেটাকে মাথায় রেখে শত শত হাজার হাজার মোবাইল যেই কন্টেইনার আছে, মানে ভ্রাম্যমান যে কন্টেইনার আছে, যে কন্টেইনারগুলো পারমাণবিক হামলা হলে সে হামলা থেকে বাঁচাইতে সক্ষম, এরকম হাজার হাজার আপনার মানে কন্টেইনার শিপ তৈরি করছে তারা। কেন? সামহাও রাশিয়া হয়তো ভাবছে যদি আমরা দেই তাহলে ইউক্রেনের হাতে যদি আমেরিকা কোনো ধরনের এরকম মেশিনারিজ দিয়ে রাখে তাহলে তারা কিন্তু ঘটনা ঘটাবে, যেহেতু তাদের হাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আছে যে চাইলে রাশিয়ার যে কোনো জায়গায় তারা অভিযান চালাইতে পারে। তো এর পাশাপাশি বিশ্লেষকরা বলছেন যে কেন হঠাৎ করে ইউক্রেন মানে এই হেরে যাওয়ার আশঙ্কায় পড়ে গেছে, মেইনলি ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প এবং কি তার এই মুহূর্তে খুবই বিশ্বস্ত ইলন মাস্ক। ইলন মাস্কের ভিতরে অভিযোগ ছিল তার বিরুদ্ধে যে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে গোপনে যোগাযোগ মেনটেন করেন। ইভেন এর মধ্যেও ক্ষমতায় আসার আগেই অলরেডি প্রেসিডেন্ট হওয়ার পরে কয়েক দফায় বৈঠক হয়েছে, ট্রাম্পের সাথে এবার পুতিনের কথা হয়েছে। তো সব কিছু মিলিয়ে পুতিনের হাতে এখন কিন্তু ব্যাটটা আছে। এখন ওই ব্যাটিং কোথায় হবে সেই টেনশনে ইউক্রেন অবস্থা খারাপ। কিন্তু দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র উচিত ছিল কূটনৈতিকভাবে এখন যেন পরমাণু হামলাটা না হয় সেটাকে ব্যালেন্স করা, ট্রাই করা। পুতিন বলতেছে পরমাণু এরা দিতেছে আরও ক্ষেপণাস্ত্র, মার মার ল্যান্ডমাইন নে। আচ্ছা এগুলো কি চলবে? আপনি হাতে একটা কঞ্চি বাঁশের লাঠি নিয়ে দাঁড়াইয়া রয়েছেন এলএনজি মেশিন গানের সামনে, মানে ভাবা যায় এটা যুদ্ধ হয়? যা পরিণতি বরণ কর নাকি।